হ্যালো ড্রামা লাভার্স, আজ চাইনিজ ড্রামা লিটল থিং কল ফার্স্ট লাভের পার্ট 37 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আজ আমরা দেখব কাই যখন ওর কোনো একটা কাজের জন্য যাচ্ছিল তখন রাস্তায় শিনের সাথে ওর দেখা হয়ে যায়। এরপর শিনকে জানায় যে ও লোনের ব্যাপারে সব কিছু জানে। কাইকে শিন বলে, তুমি কেন তোমার বাবার জন্য টাকা জোগাড় করছো? যেটা শুনে কাই শক হয়ে যায় আর বলে, তুমি কি করে জানলে? মিয়ামেও কি তোমাকে সব বলে দিয়েছে যে আমার বাবা ফিরে এসেছে? যেটা শুনে শিন বলে, না, এটাও মিয়ামেও জানতো, শুধু আমিই জানতাম না। কাই বলে, হ্যাঁ, আমি মিয়ামেওকে বলেছিলাম যাতে ও তোমাকে কিছু না বলে। এরপর কাই শিনকে বলে, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। শিন কাইকে বোঝায় আর বলে, দেখো কাই, তুমি এত কিছু তোমার বাবার জন্য করো না, কারণ উনি মোটেও ভালো মানুষ নন। অ্যাকচুয়ালি কাইয়ের বাবার ব্যাপারে অনেক বড় কিছু আছে যেটা শিন জানে, বাট ও কাইকে সেটা খোলাখুলি বলতে পারছে না। তাই কাই যখন দেখে শিন উল্টোপাল্টা কথা বলছে ওর বাবার নামে, তখন কাই রেগে গিয়ে শিনকে বলে, তুমি প্লিজ আমার লাইফ থেকে সারা জীবনের মতো চলে যাও। যেটা শুনে শিন আবারও খুবই হার্ট হয়। এরপর ও কাইয়ের কার্ডটা এখানেও দিতে ভুলে যায় এবং ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা দেখি মিয়ামেও আর ওয়াঙ্গি একসাথে যখন আসছিল তখন ইউনিয়নের সাথে ওদের দেখা হয়। এরপর ওরা কথা বলতে শুরু করে। ঠিক তখন ওদের সামনে একটা ফ্রেশার স্টুডেন্ট আসে এবং ওদের জানায় যে আমার নাম ইউটিয়ান, আমি আপনাদের প্রজেক্ট গ্রুপের একজন মেম্বার। ইউটিয়ান খুবই ধীরে কথা বলছিল, তাই জন্য মিয়ামেও আর ওয়াঙ্গি ওর কথা তেমনভাবে বুঝতে পারে না, বাট ইউনিয়ন ওর কথা বুঝতে পেরেছিল। এরপর ইউনিয়ন ওদের যখন সব বলে ইউটিয়ানের ব্যাপারে, তখন ওয়াঙ্গি বলে, ও আচ্ছা, তাহলে তুমি একটা ছেলে, আমি তো ভেবেছিলাম এই নামের কোনো মেয়ে আমাদের গ্রুপে আসতে চলেছে। যেটা শুনে ওরা সবাই হাসতে থাকে। এরপর আমরা দেখি ওরা একটা ক্যাফেটেরিয়াতে এসেছে কথা বলার জন্য, যেখানে ইউটিয়ান মিয়ামেওকে নিজের ব্যাপারে আবারও বলে এবং বলে ও মিয়ামেওকে আগের থেকেই চেনে। এরপর ইউনিয়ন এলে মিয়ামেও ইউনিয়নকে বলে, ইউটিয়ান আমাদের আগের থেকেই চেনে। যেটা শুনে ইউটিয়ান বলে, হ্যাঁ, কারণ আমি আপনার বাবার কাছ থেকে ড্রয়িং শিখেছি। উনি সিনিয়র মিয়ামেওকে নিয়ে অনেক প্রশংসা করতো সবসময়। আমার তো মনে হয় সিনিয়র মিয়ামেও ইন্টেলিজেন্টের সাথে সাথে খুবই বিউটিফুল দেখতে। যেটা শুনে মিয়ামেও খুশি হয়, ইউটিয়ানকে থ্যাঙ্কসও জানায়। বাট ইউনিয়ন অবাক হয়ে ইউটিয়ানকে দেখছিল আর ভাবছিল যে ও কি ফার্স্ট মিটিংয়েই আমার মিয়ামেওয়ের সাথে ফ্লার্ট করতে চাইছে। অ্যাকচুয়ালি ইউটিয়ান যখন একবার মিয়ামেওকে ইউনিয়নের বাবার সাথে দেখেছিল তখন থেকেই ও মিয়ামেওকে লাইক করতে শুরু করেছিল। এরপর আমরা দেখি শিন ওখান থেকে যখন যাচ্ছিল তখন মিয়ামেও ওকে ডাকে ওদের সাথে এসে বসার জন্য। বাট যেহেতু কাই মিয়ামেওকে প্রপোজ করেছিল, তাই শিনের এখন একদমই মুড নেই মিয়ামেওয়ের সাথে কথা বলার। এই জন্য শিন মিয়ামেওকে বলে, নো থ্যাঙ্কস, আমি একাই টাইম স্পেন্ড করে নিতে পারবো। এরপর আমরা দেখি লিলি পেছন থেকে লুকিয়ে ওদের একটা ফটো ক্লিক করে নেয়, কারণ লিলির কিছু একটা খারাপ মতলব আছে মিয়ামেওয়ের জন্য। এরপর আমরা রাতের সিন দেখি, যেখানে মিয়ামেও আর ওয়াঙ্গি যখন গল্প করছিল তখন লিলি মিয়ামেওয়ের এগেনস্টে একটা পোস্ট রেডি করছিল যে মিয়ামেও নিজের বেস্ট ফ্রেন্ড শিনের বিএফকে কেড়ে নিয়েছে শিনের থেকে, তাই শিন এখন মিয়ামেওকে ইগনোর করে। এরপর আমরা নেক্সট ডে মর্নিংয়ের সিন দেখি, যেখানে ইউনিভার্সিটির সব স্টুডেন্টরা লিলির করা পোস্টটা দেখে এবং মিয়ামেওকে নিয়ে উল্টোপাল্টা বলতে শুরু করে। এরপর মিয়ামেও যখন ক্লাসরুমে আসে তখন ওরা সবাই ওর দিকেই তাকিয়েছিল, যেটা দেখে মিয়ামেও ভাবছিল এমনটা কেন হচ্ছে, সবাই ওর দিকে কেন এভাবে দেখছে। ও বুঝতেই পারছিল না যে ব্যাপারটা কি, তাই জন্য ওর ক্লাসমেটকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, সবাই আমাকে এভাবে কেন দেখছে। ওর ক্লাসমেট মিয়ামেওকে বলে, তুমি তোমার নিজের মোবাইল চেক করো। যেটা শুনে মিয়ামেও যখন ওর ফোন চেক করে তখন ও অবাক হয়ে যায় যে এতটা খারাপ পোস্ট আমাকে নিয়ে কে করতে পারে। যেটা ওখানে বসে লিলি নোটিস করছিল আর মিয়ামেওকে চিন্তায় দেখে খুবই মজা পাচ্ছিল। এদিকে আমরা ইউনিয়নকে দেখি, ও যখন ওই পোস্টটা রিড করে তখন ও মিয়ামেওয়ের জন্য টেনশন করতে শুরু করে। এরপর আমরা দেখি ইউনিয়ন কোথাও একটা যাচ্ছে কিছু একটা করার জন্য। নেক্সট সিনে আমরা দেখি মিয়ামেও আর ওয়াঙ্গি এটাই ভেবে চলেছে যে এত বাজে একটা পোস্ট মিয়ামেওয়ের নামে কে করলো। ওরা খুব ভালোভাবে জানে যে এটা কোনোভাবেই শিনের কাজ নয়। এরপর আমরা ইউনিয়নকে দেখি, ইউনিয়ন যখন কোথাও একটা যাচ্ছিল তখন মিস কোকো ওকে দেখে ওনার কাছে আসতে বলে। ইউনিয়ন অন্য কোনো কম্পিটিশনের জন্য প্রিপারেশনে ছিল, বাট যখন মিস কোকো ইউনিয়নকে বলে, তুমি কি কালচার অ্যান্ড ক্রিয়েটিভ উইকের জন্য পার্টিসিপেট করবে, যেটা শুনে ইউনিয়ন খুব ইজিলি রাজি হয়ে যায়, কারণ ইউনিয়ন অলরেডি লিস্টে মিয়ামেওয়ের নাম দেখে নিয়েছিল। এদিকে মিস কোকোও জানতো যে ইউনিয়ন মিয়ামেওয়ের নাম দেখে নিশ্চয়ই রাজি হয়ে যাবে। এরপর আমরা দেখি ইউনিয়ন যখন সব স্টুডেন্টদের সাথে ছিল এবং মিয়ামেওদের গ্রুপের নাম নিচ্ছিল আর বলছিল মডেল রুমে যাওয়ার জন্য, ঠিক তখন লিলি উঠে দাঁড়িয়ে বলে, আমি এই গ্রুপের সাথে কাজ করতে চাই না, শুধুমাত্র মিয়ামেওয়ের মতো মেয়ের জন্য। ইউনিয়ন বলে, ঠিক আছে, তো আমি তোমাকে গ্রুপ থেকে বার করে দিচ্ছি। যেটা শুনে সব স্টুডেন্টরা লিলির ওপর হাসতে শুরু করে, কারণ লিলি ভাবছিল পোস্টটা দেখার পর ইউনিয়ন মিয়ামেওকে গ্রুপ থেকে বার করে দেবে, যেটা হয় না, যার জন্য লিলি সবার সামনে ইনসাল্টেড হয়ে যায়।
নেক্সট সিনে আমরা দেখি কাই যখন কোথাও যাচ্ছিল তখন ওই দুটো লোক আবারও ওর সামনে চলে আসে, যারা কাইয়ের বাবার পেছনে পড়ে রয়েছে টাকার জন্য। কাই ওদের দেখে বলে, আমি তো সেদিনই আপনাদেরকে আমার কার্ডটা দিয়ে এলাম, মানে আমি তো আমার বাবার কাছে আমার কার্ডটা রেখে এসেছি আপনাদেরকে টাকা দেওয়ার জন্য। তখন ওই দুটো লোক কাইকে জানায়, তোমার বাবা আমাদের তোমার কার্ড দেয়নি আর না টাকা, উনি আমাদের কাছে 10 দিনের সময় চেয়েছিল, তাই জন্য আমরা সেইটুকু সময় তোমার বাবাকে দিয়েছিলাম, কিন্তু তোমার বাবা 10 দিন পরেও আমাদের টাকা দিতে পারছে না। যেটা শুনে কাই খুব অবাক হয়ে যায়। তারপর ওই দুটো লোক কাইকে বলে, যেহেতু এতদিন হয়ে গেছে তাই জন্য আমাদের তোমার এই বাইকটা চাই, আমরা এটাকে জমা রেখে দেবো, তুমি যখনই সমস্ত টাকা নিয়ে আমাদের কাছে আসবে তখন আমরা এটা তোমাকে ফেরত দিয়ে দেবো। যেটা শুনে কাই ওদের কথায় রাজি হয়ে যায় এবং ওর বাইকটা ওদের কাছে দিয়ে আসে। এরপর কাই ইউনিভার্সিটিতে এসে ওর বাবাকে কল করে জিজ্ঞাসা করে আর বলে, বাবা তুমি কেন আমার দেওয়া টাকাগুলো নাওনি? কাইয়ের বাবা কাইকে বলে, কারণ আমি চাই না তোমাকে চিন্তায় ফেলতে, আর আমি তোমার কার্ডটা শিনকে দিয়ে দিয়েছি। এইটুকু বলার পরেই কাই ফোনটা কেটে দেয়। এরপর কাইয়ের কাছে ওর একটা ক্লাসমেটের কল আসে। সেই ক্লাসমেটটা কাইকে বলে, তোমার আর মিয়াওকে নিয়ে একটা পোস্ট ছড়িয়েছে। এরপর কাই নোটিস করে কাইয়ের আশেপাশের থেকে মেয়েরা যাচ্ছিল, তারা সবাই মিয়াওয়ের ব্যাপারে উল্টোপাল্টা কথা বলছিল। এরপর কাই যখন ওর ফোন চেক করে তখন দেখে যে কেউ সত্যি ওদের নামে একটা বাজে পোস্ট করেছে। ওই পোস্টের কমেন্ট বক্স রিড করার পর কাই ভীষণই রেগে যায় যে সবাই কিভাবে মিয়াওকে দোষারোপ করছে। তাই জন্য কাই শিনের কাছে আসে এবং শিনকে জিজ্ঞাসা করে, তুমি অ্যাকচুয়ালি চাইছোটা কি? কাই ভাবছে যে ওই পোস্টার শিন করেছে। এরপর শিন কাইকে বলে, আমি মানলাম যে তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু তুমি আমার ওপর এত বড় ব্লেম কি করে দিতে পারো, যেটা আমি নিজে করিনি। কিন্তু কাই শিনের একটাও কথা বিশ্বাস করে না আর বলে, তুমি এক্ষুনি ওই পোস্টটা ডিলিট করো আর আমার ব্যাংকের কার্ডটা আমাকে ফেরত দাও। আমি ভাবতেও পারছি না যে তুমি মিয়াওকে এতটা ঘেন্না করতে শুরু করেছো যে তুমি ওর ব্যাপারে এই সমস্ত পোস্ট সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছো। যেটা শুনে শিন এইবার খুব হার্ট হয় যে কাই শিনকে কিভাবে উল্টোপাল্টা কথা বলে চলেছে। এরপর শিন কাইকে ওর ব্যাংকের কার্ডটা ফিরিয়ে দেয় এবং ওকে বলে, আমি আবারও বলছি আমি পোস্ট করিনি, তাই জন্য আমি কি করে ওইটা ডিলিট করব আমি জানি না। এরপর শিন রেগে কাইকে বলে, আমি এতদিন ধরে তোমার সমস্ত ফালতু জিনিসগুলোকে সবসময় ইগনোর করে এসেছি, কিন্তু আজ তুমি তোমার সমস্ত লিমিট ক্রস করে ফেলেছো আমাকে এত উল্টোপাল্টা কথা বলে। তাই জন্য এখন তুমি মরো বা বাঁচো, আমি তোমার দিকে আর কোনোদিনও ঘুরে তাকাবো না। এরপর শিন ওখান থেকে চলে যেতে থাকে। কাই একভাবে শিনের দিকে তাকিয়েছিল, কারণ ও ফাইনালি রিয়েলাইজ করেছে যে ও হয়তো আজ একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে, যেটা ওর বলা উচিত হয়নি। আর কাই ফার্স্ট টাইম শিনকে এতটা রেগে যেতে দেখলো। এইদিকে শিনও খুব হার্ট হয়েছে কাইয়ের কথাতে। নেক্সট সিনে আমরা দেখি ফ্যাশন ডিপার্টমেন্ট আর আর্কিটেকচার ডিপার্টমেন্টের মধ্যে কোল্যাব হয়েছে, কিন্তু দুজন টিচারই বুঝতে পারছিল না যে ওরা করাবেটা কি স্টুডেন্টদের দিয়ে। প্রতিবারের মতো দুজনের মধ্যে লড়াই স্টার্ট হয়। এরপর মিয়াওমিয়াও ওনাদের একটা সাজেশন দেয় যেটা সবারই খুব পছন্দ হয় এবং ইউনিয়নও মিয়াওমিয়াওকে সাপোর্ট করছিল। এরপর ওদের ক্লাস ওভার হয়ে যাওয়ার পর যখন সবাই যেতে থাকে তখন ইউটিয়ান মিয়াওমিয়াওয়ের কাছে আসে এবং মিয়াওমিয়াওয়ের তারিফ করতে শুরু করে। মানে ও একটু বেশি মিয়াওমিয়াওয়ের তারিফ করছিল, যেটা ওয়াঙ্গিও বুঝতে পারছিল। এদিকে দূর থেকে ইউনিয়ন ওদের কথা শোনে এবং ওদের দেখে জেলাস ফিল করতে থাকে। এরপর মিয়াওমিয়াও ইউটিয়ানকে থ্যাঙ্কস জানায় আর বলে, অ্যাকচুয়ালি আমি আগে আর্কিটেকচার ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম, তাই জন্য আমি ওই ডিপার্টমেন্টের ব্যাপারেও জানি। ইউটিয়ান বলে, ওয়াও, আপনি আর্কিটেকচার মেজর স্টুডেন্টও ছিলেন? আমি শুনেছি অ্যাডমিশন নেওয়া ওখানে খুবই মুশকিল। এর মানে আপনি সত্যিই সুপার কুল সিনিয়র মিয়াওমিয়াও। এরপর মিয়াওমিয়াও ইউটিয়ানকে খুশি হয়ে থ্যাঙ্কস বলে ওখান থেকে চলে যায়। পেছন থেকেই ইউনিয়ন এখনও ইউটিয়ানকে রেগে দেখছিল, কারণ ইউনিয়নের একদম পছন্দ হচ্ছে না ইউটিয়ানের মিয়াওমিয়াওয়ের সাথে বেশি কথা বলা, যার জন্য ইউনিয়ন খুবই জেলাস হচ্ছিল। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশান পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।